আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে সামরিক শক্তিতে নিয়ে। চলুন বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই ৩টি দেশের মধ্যে সবচাইতে বেশি শক্তিশালী সামরিক দেশ কোনটি এটি দেখা যাক। তার আগে আরেকটি কথা বলতে চাই, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন সবার আগে নতুন ভিডিও পেতে হলে। তো বেশি দেরি না করে শুরু করা যাক, লেটস গো। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান, অপরদিকে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে বাংলাদেশ এবং অন্যদিকে দক্ষিণ এশিয়ার সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে ভারত। তো আজকের ভিডিওতে আমরা পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার একটি মিলিটারি কম্প্যারিজন করব এবং কম্প্যারিজনে আমরা দেখব যে সামরিক শক্তিতে এই দেশগুলোর মধ্যে কে কোন দিক থেকে বেশি শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা এই ৩টি দেশের জনসংখ্যা, আয়তন, রাজধানী এবং অর্থনীতি সম্পর্কে জেনে আসি। পাকিস্তানের মোট আয়তন হচ্ছে ৮,৮১,৯১৩ বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় ২৫,১২,০০,০০০ এবং পাকিস্তানের রাজধানী শহর হচ্ছে ইসলামাবাদ আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে করাচি। বর্তমানে পাকিস্তানের মোট জিডিপি হচ্ছে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে ১,৫৮৮ মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৭.৫ কোটি এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে ৪৫১ বিলিয়ন মার্কিন ডলার আর দেশটির জিডিপি পার ক্যাপিটা হচ্ছে ২,৬৫০ মার্কিন ডলার। অপরদিকে ভারতের মোট আয়তন হচ্ছে ৩২,৮৭,২৬৩ বর্গ কিলোমিটার। বর্তমানে ভারতের মোট জনসংখ্যা প্রায় ১৪৫ কোটি এবং ভারতের রাজধানী শহর হচ্ছে দিল্লি আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে মুম্বাই। বর্তমানে ভারতের মোট জিডিপি হচ্ছে প্রায় ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার আর ভারতের জিডিপি পার ক্যাপিটা হচ্ছে ২,৬৯৮ মার্কিন ডলার। এবার আমরা এই ৩টি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। পাকিস্তান সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে পাকিস্তান আর্মোরেড ফোর্স। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে এবং বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মোরেড ফোর্স। অপরদিকে ভারতীয় সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ১৮৯৫ সালে এবং ভারতীয় সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে ইন্ডিয়ান আর্মোরেড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৪ সালের তথ্য অনুযায়ী পাকিস্তান হচ্ছে বর্তমান পৃথিবীর ৯ম সবথেকে শক্তিশালী দেশ। অপরদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর ৩৭তম শক্তিশালী দেশ এবং অপরদিকে ভারত হচ্ছে বর্তমান পৃথিবীর ৪র্থ সবথেকে শক্তিশালী দেশ। বর্তমানে পাকিস্তানের সামরিক বাজেট প্রায় ৬.৩৪ বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার এবং অপরদিকে বর্তমানে ভারতের সামরিক বাজেট প্রায় ৭৪ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে পাকিস্তানের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে ৬,৫৪,০০০, রিজার্ভ সৈন্য রয়েছে ৫,৫০,০০০ এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে ৫ লক্ষ। অপরদিকে বাংলাদেশ সামরিক বাহিনীতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে ১,৬৩,০০০, তবে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই কিন্তু প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় ৬৮ লক্ষ এবং যা বিশ্বের মধ্যে সর্বাধিক। এবং অপরদিকে ভারতের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে ১৪,৫৫,০০০, রিজার্ভ সৈন্য রয়েছে ১১,৫৫,০০০ এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে ২৫,২৭,০০০। বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৩,৭৪২টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে ৫০,৫২৩টি, সেলফ আর্টিলারি রয়েছে ৭৫৩টি, টাউড আর্টিলারি রয়েছে ৩,২৩৪টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে ৬০২টি। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৩২০টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে ১৩,১০০টি, সেলফ আর্টিলারি রয়েছে ২৭টি, টাউড আর্টিলারি রয়েছে ৪৩৭টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে ৭১টি। অপরদিকে ভারতীয় সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৪,৬১৪টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে ১,৫১,২৪৮টি, সেলফ আর্টিলারি রয়েছে ১৪০টি, টাউড আর্টিলারি রয়েছে ৩,২৪৩টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে ৭০২টি। এবার আমরা এই ৩টি দেশের বিমান বাহিনী সম্পর্কে জেনে আসি। বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে ৭৮,২০০ এবং পাকিস্তানের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে ১,৪৩৪টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে ৩৮৭টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে ৯০টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে ৬০টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে ৫৪৯টি,
এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 25টি, ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 4টি, হেলিকপ্টার রয়েছে 354টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 57টি। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে পাকিস্তান হচ্ছে বিশ্বের 7ম শক্তিশালী দেশ। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 17,400 এবং বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট 216টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 44টি, তবে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান নেই। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 17টি এবং ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 87টি। স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 4টি, নেই কোনো ট্যাঙ্কার ফ্লিট। হেলিকপ্টার রয়েছে 73টি, তবে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 46তম শক্তিশালী দেশ। অপরদিকে বর্তমানে ভারতীয় বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে 3,10,000 এবং ভারতের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 2,296টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে 606টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে 130টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে 264টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে 351টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে 70টি। ট্যাঙ্কার ফ্লিট রয়েছে 6টি, হেলিকপ্টার রয়েছে 869টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 40টি। বর্তমানে বিমান বাহিনীর দিক থেকে ভারত হচ্ছে বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ। এবার আমরা পাকিস্তান, বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে পাকিস্তান নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,25,000 এবং দেশটির কাছে যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 114টি। তবে পাকিস্তানের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার এবং হেলিকপ্টার ক্যারিয়ার। ডেস্ট্রয়ার্স রয়েছে 2টি, ফ্রিগেট রয়েছে 9টি, করভেটস রয়েছে 7টি, সাবমেরিন রয়েছে 8টি, পেট্রোল ভেসেলস রয়েছে 69টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 3টি। নৌবাহিনীর দিক থেকে পাকিস্তান হচ্ছে বর্তমান বিশ্বের 32তম শক্তিশালী দেশ। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 25,100 এবং বাংলাদেশের হাতে মোট যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে 118টি। তবে বাংলাদেশের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার্স। ফ্রিগেট রয়েছে 7টি, করভেটস রয়েছে 6টি, সাবমেরিন রয়েছে 2টি, পেট্রোল ভেসেলস রয়েছে 55টি আর মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। নৌবাহিনীর দিক থেকে বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর 30তম শক্তিশালী দেশ। অপরদিকে বর্তমানে ভারতীয় নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে 1,42,000 এবং দেশটির কাছে যুদ্ধজাহাজ ও সাবমেরিন রয়েছে মোট 294টি। এর মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে 2টি, তবে নেই কোনো হেলিকপ্টার ক্যারিয়ার। ডেস্ট্রয়ার্স রয়েছে 12টি, ফ্রিগেট রয়েছে 12টি, করভেটস রয়েছে 18টি, সাবমেরিন রয়েছে 18টি এবং পেট্রোল ভেসেলস রয়েছে 137টি। তবে ভারতের কাছে নেই কোনো মাইন ওয়ারফেয়ার। নৌবাহিনীর দিক থেকে ভারত হচ্ছে বর্তমান পৃথিবীর 8ম সবথেকে শক্তিশালী দেশ। এবার আমরা এই 3টি দেশের নিউক্লিয়ার পাওয়ার সম্পর্কে জানব। পাকিস্তান এবং ভারত উভয় হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ। বর্তমানে পাকিস্তানের কাছে মোট 170টি পারমাণবিক বোমা রয়েছে এবং 1998 সালে পাকিস্তান এই বোমার প্রথম পরীক্ষা চালায়। অপরদিকে ভারতের কাছে বর্তমানে মোট 172টি পারমাণবিক বোমা রয়েছে এবং 1974 সালে ভারত এই বোমার প্রথম পরীক্ষা চালায়। তবে অপরদিকে বাংলাদেশের কাছে কোনো পারমাণবিক বোমা নেই। তো আশা করি আপনারা পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার কম্পারিজন ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আর কোন দেশটি আপনাদের কাছে বেশি শক্তিশালী সামরিক দেশ হিসেবে মনে হলো? তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমাকে আরও দূরে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করুন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।